18টি বেড কিন্তু ভর্তি 148 শিশু। বারান্দা, মেঝে, করিডোর, যেখানে জায়গায় মিলছে সেখানেই চলছে চিকিৎসা। নড়াইল জেলা হাসপাতালের এই চিত্র যেন স্বাস্থ্য সেবার এক নির্মম বাস্তবতা। 100 শয্যার নড়াইল জেলা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, কিন্তু সেই তুলনায় নেই পর্যাপ্ত বেড, নেই প্রয়োজনীয় চিকিৎসক। ফলে দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। শিশু ওয়ার্ডে বেড রয়েছে মাত্র 18টি। আজকের রিপোর্ট অনুযায়ী ভর্তি রয়েছে 148 জন শিশু। এদিকে প্রতিটি শিশুর সঙ্গে অন্তত 2 থেকে 3 জন স্বজন থাকায় পুরো ওয়ার্ডে তৈরি হয়েছে চরম ভিড় ও অস্বাস্থ্যকর পরিবেশ। চিকিৎসা নিতে আসা স্বজনদের অভিযোগ, কেউ বারান্দায়, কেউ হাসপাতালের মেঝেতে থেকে সন্তানদের চিকিৎসা করাচ্ছেন। বাধ্য হয়েই এই কষ্ট সহ্য করতে হচ্ছে তাদের। গতকালকে আইছিলাম, আসার পর সিট পাইনি, না পেয়ে সে ওষুধপত্র দিয়ে নিয়ে চলে গেছিলাম। তারপর আজকে সকালে এসে এখনো সিট পাইনি। ভিতরে বাইরে কোনো জায়গায় থাকার জায়গা নেই, প্রত্যেকটা বেডে 3-4টে করে রুগী। বাচ্চাগুলো রাখারও জায়গা নেই, এই জন্যই বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছেন। জ্বর তারের জন্য নিয়ে আসছি। থাকার পরিবেশ সমস্যা হচ্ছে, এখানে একটা বেডে একটা বাচ্চা রাখতে আসে, এখানে 4টে বাচ্চা নিয়ে থাকতে হচ্ছে, মানুষের অনেক সমস্যা হচ্ছে। এদিকে কর্তব্যরত শিশু বিশেষজ্ঞ ডাক্তার আলিমুজ্জামান সেতু জানান, প্রয়োজনীয় সিট না থাকায় কিছুটা কষ্ট হচ্ছে, তবুও সীমিত সামর্থ্যের মধ্যেই চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন তারা। নিউমোনিয়াটা একটু বেশি বাড়ে এই সময় বাচ্চাদের, যে দেখা যাচ্ছে যে টেম্পারেচারের যে আপ ডাউন, দিনে গরম পড়ে, রাতে শীত পড়ে, আর ধুলাবালির থাকার কারণে বাচ্চাদের নিউমোনিয়াটা এবং শ্বাসকষ্ট এবং ব্রঙ্কিওলাইটিসটা একটু বেশি দেখা যায়। কিন্তু রোগীর চাপ আসলে অনেক বেশি, সবাই সেবা নিতে এখানে আসে, কিন্তু আমাদের এখানে 100 বেডের শয্যা হাসপাতালে শয্যা সংখ্যা কম হওয়া সত্ত্বেও মাত্র 17টা বেড থাকা, মানে রোগী থাকার কথা, তার বিপরীতে প্রায় আজকে ভর্তি আছে 148 জনের মতো। তো সেখানে তো বুঝতে পারছেন যে আসলে অধিক চাপের নেই, আমাদের একটু বেগ পেতে হচ্ছে চিকিৎসা দিতে। তবে আমরা চেষ্টা করতেছি যে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার। তবে রোগীরা আসতেছে, চিকিৎসা নিচ্ছে, সুস্থ হচ্ছে। আশা করতেছি আমরা এটা করতে পারবো, কিন্তু আরও একটু ফ্যাসিলিটিস, ডক্টর সংখ্যা বাড়ালে এবং এই হাসপাতালটাকে 250 শয্যায় উন্নতিকরণ করতে পারলে এই বাচ্চা রোগীদের দুর্ভোগ প্লাস আমাদের যে অধিক লোড, এটা কমে যায়। এই হসপিটালে শুধু শিশু ওয়ার্ড নয়, পুরুষ ও মহিলা ওয়ার্ডেও একই চিত্র। পর্যাপ্ত বাতাস নেই, বিদ্যুৎ চলে গেলে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগে পড়তে হয় রোগীদের। অনেকেই বেড না পেয়ে কষ্টে দিন পার করছেন। জেলার স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ জানান, এ জেলায় মোট 113 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 73 জন, অর্থাৎ ঘাটতি রয়েছে 40 জন চিকিৎসকের। আমার জেলাতে প্রায় 35% শূন্য পদ আছে, এবং সেই 35% শূন্য পদের ভিতর জেলা সদর হসপিটালেই 50% বেশি পদ শূন্য, এবং এই পদ শূন্যের দিক দিয়ে আবার কনসালটেন্টের পদ শূন্যের হার বেশি। অধিকাংশ উপজেলাতে বর্তমানে কোনো কনসালটেন্ট নেই বললে চলে। 2-3 জন যে কনসালটেন্ট আছেন তারাও মোটামুটি সংযুক্তিতে বাইরে ঢাকায় প্রেশারে আছেন। আর সদর হসপিটালেও মোটামুটি 20 জন কনসালটেন্টের ভিতরে মাত্র 7 জন কনসালটেন্টের পদ আছে, বাদবাকি পদ শূন্য আছে। এবং সম্প্রতি আপনারা জানেন যে আমাদের 2 এমপি মহোদয়, নড়াইল 1 এবং 2 আসনের মাননীয় সংসদ মহোদয়, তারাও খুব সচেষ্ট এবং খুবই সিরিয়াস এই বিষয়টি নিয়ে। তারা বলেছেন যে তারা স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করবেন এই বিষয়ে। এই জেলা হাসপাতালটি 250 শয্যায় উন্নীত হওয়ার পরও এখনো পুরনো ব্যবস্থায় চলছে হাসপাতালের কার্যক্রম। দ্রুত সমাধান না হলে দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। নড়াইলবাসীর প্রত্যাশা দ্রুত চিকিৎসক নিয়োগ, বেড বৃদ্ধি এবং 250 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর মাধ্যমে ফিরে আসুক
স্বস্তির চিকিৎসা সেবা। সত্যের সাথে 24 ঘন্টা, নড়াইল কণ্ঠ ডেস্ক।